ইস, এই রঙিন পৃথিবীর আলোটা যদি একবার দেখতে পারতাম। আরে এই তো দেখতেছি একটা কানা। একটা কাজ করি, এই কানাডারে পাও দিয়ে বাজাইয়া ল্যাং মারিয়ে ফালাইয়ে দি, সেই মজা হবে আনে। হে আল্লাহ, তুমি তো আমার চোখের আলো কেড়ে নিয়েছো, কিন্তু আমি তো কখনো কারো পথ রোধ করিনি। আজ যে মানুষটা আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমাকে ল্যাং মেরে ফেলে দিল, আমি তার বিচার তোমার দরবারে ছেড়ে দিলাম। ওগো দয়াময়, আমার চোখ নেই বলে আমি হয়তো তাকে দেখতে পাইনি, কিন্তু তুমি তো সব দেখছো। আমি তাকে অভিশাপ দিচ্ছি না আল্লাহ, শুধু তোমার কাছে বিচার চাচ্ছি। তুমি তাকে এমন একটা সুন্দর মন দাও যেন সে আর কোনোদিন কোনো অসহায় মানুষকে এভাবে অসমর্থ ভেবে আঘাত না করে। আমার এই চোখের পানির হিসাব তুমি নিও মালিক। আরে মা কল দেছে। হ্যালো মা, কি অবস্থা? কি একটা ছেলে বাবু হয়েছে? মাশাল্লাহ। আচ্ছা আমি আসতেছি। আবার কি কথা? কি অন্ধ হয়েছে? লুলা হাঁটতে পারে না? ছেলে কানা হলো কেন? এটা আবার কোন পাপের শাস্তি? এই তো দেখতেছি একটা কানা। একটা কাজ করি, এই কানাডারে পাও দিয়ে বাজাইয়া ল্যাং মারিয়ে ফালাইয়ে দি, সেই মজা হবে আনে। আমাকে ল্যাং মেরে ফেলে দিল, আমি তার বিচার তোমার দরবারে ছেড়ে দিলাম। আচ্ছা, ওই অন্ধ লোকটার সাথে এইরকম করেছিলাম, এটা কি তারই শাস্তি? আমি আজ বুঝতে পারছি, এটা কোনো সাধারণ রোগ না, এটা সেই অন্ধ বাবার চোখের পানির অভিশাপ। সেদিন আমি অহংকার করে নিজের সুস্থ পায়ের গরম দেখিয়ে একটা অন্ধ মানুষকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম। আর আজ আজ তুমি আমার ঘরেই এমন একটা সন্তান দিলে যে চোখেও দেখে না, নিজের পায়ে দাঁড়াতেও পারে না। আমি কতটা পাপী ছিলাম! আমি সেদিন এই অসহায় মানুষটার অন্ধত্ব নিয়ে তামাশা করেছিলাম। আজ আমার নিজের কলিজার টুকরা অন্ধ আর লুলা হয়ে জন্ম নিল। আমি কার কাছে গিয়ে মুখ দেখাবো? ওগো দয়াময়, আমি এই অন্ধ মানুষের পা ধরে ক্ষমা চেয়ে নেব। তুমি দয়া করে আমার নিষ্পাপ সন্তানটাকে শাস্তি দিও না আল্লাহ। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো।